তৃণমূল কংগ্রেস কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। একমাত্র প্রথমে, আমি জানি না এখন বলছেন কিনা, সৌগত রায় এই এসআইআর কে স্বাগত জানিয়েছেন। তারপরে সংবিধানের শপথ নামে একজন প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করে চলেছে তা নজিরবিহীন। পশ্চিমবঙ্গের সঙ্গে আরো 11টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, বিহারে এসআইআর প্রক্রিয়া চলেছে। সেখানকার মূল বিরোধী দল আরজেডি তারা সাধ্যমতো অংশগ্রহণ করেছে। সেখানে সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে। তৃণমূল সব জায়গায় প্রচারে চলে যায়, কিন্তু ওখানে যায়নি, হাওয়া বুঝতে পেরেছে। এখানেও বুঝতে পেরেছে যে সময় আসন্ন। আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি, যখন তিনি সেখানে পৌঁছন, প্রথম জায়গায় গিয়ে দেখা গেল যেখানে হিয়ারিং হবার কথা সেখানে বসে আঁকো প্রতিযোগিতা চলছে। শুনছি উনি নাকি জানতে চান কিভাবে এখানে হিয়ারিং সম্ভব, বলে সেটা জানা নেই। প্রতি বছর এখানেই হয় এবং সেজন্য আজকের দিনটাই আমি স্থির করেছি। এরপরে তিনি যখন মগরাহাট 2-এ পৌঁছলেন, সেখানে কিছু মহিলা তারা বললেন যে বিজেপির দালাল দূর হটো। সেখানেও তিনি ঢুকতে পারলেন না। আর স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে হিয়ারিং এর নামে, এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে কি চলছে। তৃতীয় একটি জায়গা, প্রশাসনকে সেটা জানানো ছিল না। তিনি যখন পৌঁছলেন তখন সেখানে দেখলেন এ ধরনের প্রতিরোধ করবার মতো বা এ জাতীয় সংবিধান বিরোধী স্লোগান দেবার মতো কেউ সেখানে নেই। সেখানে হিয়ারিং এর কাজ কিছুটা চলছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। আমরা দলের পক্ষ থেকে বলছি, যদি সম্পূর্ণ এসআইআর না হয় তাহলে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে, হিয়ারিং কে একদম শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, মন্ত্রীরা যেভাবে এই প্রসেসকে বাধা দিচ্ছে, যেভাবে তারা যে কোনো মূল্যে হিয়ারিং বন্ধ করবার চেষ্টা করছেন তাদের জালিয়াতিকে ঢেকে রাখার জন্য, এই তাহলে সেটা যদি নির্বাচন কমিশন শেষ করতে না পারে, আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেব পশ্চিমবঙ্গে, তাহলে নির্বাচন হবে না। এরপরে যদি নির্দিষ্ট তারিখে নির্বাচন না হয়, তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। আমরাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি, তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ায় করবে না বলে তারপরে সেখানে অংশগ্রহণ করেছে এবং তারা অতি সক্রিয় আছেন। তো স্বাভাবিকভাবেই তারা নির্বাচন কমিশনের কাছে যাবে, নির্বাচন কমিশন তার উত্তর দেবে। এখানে তো আমাদের কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি মেট্রোর কাজ এবং তার সেই সংক্রান্ত সমস্ত টাকা রেখে এসেছিলেন, কিন্তু 2 বছর ধরে, 2 বছরের মধ্যে তিনি থাকলে করে দিতে পারতেন যদি এখন রেলমন্ত্রী থাকতেন। কিন্তু বিজেপি ইচ্ছা করে অসভ্যতা করে ঝুলিয়ে রেখেছে। জানুয়ারি মাসে মহাকাল মন্দিরের তিনি শিলান্যাস করবেন, 1। 2, তিনি বলছেন যে তিনি সহ্য করছেন, কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে। তিনি ধৈর্য ধরে রয়েছেন, কিন্তু সহ্যেরও একটা সীমা। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো আমাদের রেলের ব্যবস্থাটাকে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিলেন। এটা আমার কথা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, তার দলের থেকে যিনি হয়েছিলেন তিনিই বলেছেন। অপারেটিং রেশিও কি ছিল সেটা মানুষের জানা। এত বেশি শিলান্যাস করেছিলেন যে দেখে মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। 43টা রেলের প্রজেক্ট শুধু জমিজটের কারণে আটকে আছে। আজকে সেক্টর 5 থেকে সোজা মানুষ হাওড়া পর্যন্ত পৌঁছে যাবে, সামান্য কিছু মিটারের কাজ বাকি চিংড়িহাটার কাছে। তার জন্য আজকে সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না, সেটা পর্যন্ত মেটানোর কোনো ব্যবস্থা করে। মেট্রোর সমস্ত পরিকল্পনার কৃতিত্ব তিনি নিয়েছেন, যা যা এখন উদ্বোধন হচ্ছে সমস্ত পরিকল্পনা। উনি হাওড়া ব্রিজেরও পরিকল্পনাও না, উনিই তৈরি করেছেন দাঁড়িয়ে থেকে। বলেছেন যে এসআইআর পর্ব চলাকালীন তৃণমূল কর্মীরা যেমন পাশে ছিল, শুনানি পর্বে ক্যাম্প করে করে প্রত্যেককে থাকতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে কে তাদের পাশে আছে। মানুষ তো বুঝেছে কে তাদের পাশে আছে। মানুষ নিজেদের জীবন যৌবন দিয়ে, শরীর দিয়ে, মন দিয়ে এই সরকারটাকে স্পর্শ করেছে গত 14 বছর যাবত। মানুষের যে পাশে তারা আছে সেটা বুঝতে পেরেছে। কিভাবে
অসহায় মানুষ, মানে যারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে না, যাদের বেকারত্ব ঘোচার আর কোনো সম্ভাবনা নেই কিন্তু কিছু টাকা জোগাড় করতে পারে, তাদের উপরও সরকার নজর দিয়েছে। মেধাকে প্রতারিত করে তাদের কাছে 40,000 চাকরি বিক্রি করে দিয়েছে। আর কত থাকবে পাশে? তৃণমূলের রাজনীতি তো দখলদারি রাজনীতি। মানে এটা official রাজ্যের ভাবে পঞ্চায়েত বিশ্বাস নির্বাচন, রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কি হয়? বোমায় একজনের পা উড়ে গেল, একজন প্রান্তিক মানুষ। রাজ্য নির্বাচন কমিশনার বললেন যে একটা সামান্য চকলেট বাজির মতো কিছু একটা ফেটেছিল। রাজ্যে আমাদের কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিতকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করা হয়ে গেল, ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়ে গেল। উনি বললেন ভোট পর্ব শান্তিপূর্ণ, ওখানে কোনো ঘটনাই ঘটে। সমস্ত ক্যামেরায় ময়দা লাগিয়ে আটা লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা তো আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেস এভাবেও আগামী বিধানসভা নির্বাচনটা করতে চাইছে, যেটা সেটা করতে পারবে না। শুনানি দিন কি কোথাও কমিশনের প্রস্তুতিতে ঘাটতি আছে? মানে এই বয়স্ক মানুষরা তারা ভোট গ্রহণ কেন্দ্রে আসছেন, হয়রানির শিকার হচ্ছে। দেখুন, কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি থাকে, ভুলভ্রান্তি থাকে, মানুষের অসুবিধার কারণ হয়, তো সেটা দেখার জন্য নির্বাচন কমিশন আছে। আমরা তো নির্বাচন কমিশনকে পরিচালনা করছি না রাজ্যের তৃণমূল কংগ্রেসের মতো, যে একজন নির্বাচন কমিশন আপাত নিরপেক্ষ একটি সিদ্ধান্ত নেবার পরে গভীর রাতে তার বাড়িতে মন্ত্রীরা পর্যন্ত পৌঁছে গিয়ে তাকে একটু শারীরিকভাবে অনুরাগের ছোঁয়া দিয়ে এলেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর থেকে যে আচরণ করেছে সেটা মানুষের কাছে স্পষ্ট। মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন, আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে, ধৈর্যের সীমা আছে। এরপরে হয়তো কোনোদিন সংবিধানের ভাষায় কথা বলবে। শিলান্যাস করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর মন্দির কি করেছে সরকার, তার খতিয়ান দিচ্ছেন, সংস্কার, মানে কোথাও কি হিন্দুত্বের আবেগকে তুলে ধরার চেষ্টা করছেন? কোনো আবেগকে তুলে কোনো লাভ হবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এক জায়গায় জমি নিয়েছিলেন, সরকারি অধিগ্রহণ করা জমি, সেখানে যারা মানুষজন আছেন মুসলিম ধর্মাবলম্বী, তারা বলেছেন আমরা জমি দিয়েছি, আমাদের উপরে দেবী প্রতিমা তৈরি করা যাবে না। স্বাভাবিক ব্যাপার তো। তারা পোস্টার মারছে, আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে সরস্বতী পুজোর দিন যে মূর্তি পুজো বন্ধ করো। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করলো শুধুমাত্র তারা দেবী প্রতিমা তৈরি করে এই কারণে। তো এখানেও এরা ঠিকই কথা বলেছে, তাদের থেকে জমি নিয়ে কেন করবে? এটা সরকারের তো কাজ জমি অধিগ্রহণ করে মন্দির তৈরি করা নয়। তো এবার শিল্পের জন্য যেখানে জমি নেওয়া হয়েছিল, এখন শিল্পের পরিবর্তে এখন দুর্গাপুজো হবে, ওখানে গিয়ে মানুষ ফুচকা খেতে খেতে এনজয় করবে। এটাই সরকার। আসলে এদের দেখলেই তাদের হাড়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। অমিত শাহ যখন বলেন, তো আমি দেখেছি পার্লামেন্টে উনি যখন কথা বলেন যেরকম তীর্যক আক্রমণ করেন। আমি রাজ্যসভার কথা বলতে পারি, একজন সাংসদও দাঁড়িয়ে অমিত শাহের সামনে তো কথাও বলেন না। তারা যেসব অভিযোগগুলো পশ্চিমবঙ্গে করেন আর অমিত শাহ যখন সেগুলোর সংসদে জবাব দেন, 13 জন এমপি নিয়ে কেন দাঁড়িয়ে একবারও প্রতিবাদ করেন না? কিসের ভয়? ভয় না ভক্তি, এটা ওদের জিজ্ঞেস করবে। ছবিটা মতুয়াদের এখনো পর্যন্ত মতুয়াদের এই কনফিউশন দূর হয়নি যে তারা আদৌ ভোটাধিকার পাবে কিনা যারা সিএ তে অ্যাপ্লাই করেছে। এখনো বিভ্রান্তি কাটেনি, এখনো সংশয় কাটেনি। কোনো চিন্তার কারণ নেই, সবাই মিলে ভোট দেবে, হই হই করে ভোট দেবে, হই হই করে ভোট দিয়ে তৃণমূলকে সরিয়ে দেবে, হই হই করে ভোট দিয়ে তৃণমূলকে বার করে দেবে। যারা মতুয়া তাদের এই মাটির ওপরে যে অধিকার আছে, আমারও যে অধিকার আছে, দুটো সমান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।